ফেসবুক পেজ তো হাটাদারির মধ্যে জাকরিতি এবং রিলায়েন্স জাকরিতি ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচ আর এখন বর্তমানে যে হাটদারি কলেজ সরকারি কলেজ আছে সেই কলেজের মধ্যে আরো উপস্থিতি ফাইনাল খেলা শুরু হয়ে গিয়ে বেশ কিছুক্ষণ আগে আর কিছুক্ষণ টেকনিক্যাল প্রবলেমের কারণে আর এতক্ষণ উপস্থিত হইতে পারি আর সরাসরি লাইভের মধ্যে সংযুক্ত করে নিতে পারি তবে এখন হয়তো ওনারা বাকি ম্যাচ পুরোপুরি আর ফেসবুক পেজের মধ্যে এবং ইউটিউবও তো ওনারা একই সাথে ওনারা পাইবেন খেলা পুরোপুরি উপভোগ করে পারবেন আর সরাসরি খেলার মধ্যে ফিরে যেতে চাই খেলা তারা এখন পর্যন্ত সম্ভবত 15 মিনিটের মতো ইয়ে আমরা জানি আসলে দুই হাফে মোটামুটি 70 মিনিটের খেলা চলবে প্রথম হাফের মধ্যে 40 এবং পরে আরো 40 মিনিট আচ্ছা না টোটাল হয়ে গেলে 80 মিনিট তবে 35 আর 35 করে গেলে মোটামুটি 70 মিনিটের এই খেলা 70 মিনিটের খেলার মধ্যে আর এখন পর্যন্ত দেখি আসলে উভয় দলেই গোল শূন্য যদিও একের পর আক্রমণ আর দেখি হতক্ষণ ফতেহাবাদ হতক্ষণ আবার চিটং কিংস দুই দলে কিন্তু প্রচন্ড পরিমাণ আক্রমণ করে একে অপরের মধ্যে এখন পর্যন্ত গোল শূন্য তবে যেই পরিমাণ আক্রমণ তারা ঘরের মনত খুব শীঘ্রই হয়তো যে এখনো দলেই স্কোর পাইছে ঘরে আর এই মুহূর্তে দেখি আসলে যে লাল টি শার্ট পরা যে লাল জার্সি পরা যে টিম আছে তারা দলে চিটং কিংস এই চিটং কিংস মোটামুটি এখন আক্রমণের মধ্যে আছে তারা যদি হয় আমরা এই হাটাদারি সরকারি কলেজের যে মাঠ আছে মাঠের পূর্ব পাশেই গোলবারর নিচে আছে ফতেহাবাদ আর অপর দিকে আছে পশ্চিম পাশে আছে চিটং কিংস এই মুহূর্তে কর্নারর ঠিক আছে কর্নারের সিগন্যাল জানাইয়ে রেফারি সেই দেখা যাক কি হয় আসলে এখন পর্যন্ত কোনো দলে গোল না পাই দুই দলেই কিন্তু এখন উদ্গ্রীব আসলে কিভাবে প্রথমবার গোলের দেখা পাইতে পারে সেই চেষ্টাগান তারা করে যায় আমরা যদি আসলে যদি সুন্দর করে দেখাই পাইতাম ম্যাচ ছান তাহলে খুব ভালো লাগতো আর নিজের ভালো লাগতো দেখি আসলে হয়তো সম্পাদিত এবং সুন্দর সুযোগ আছে কিন্তু আসলে বেশ কিছু প্লেয়ারের কারণে বাধা পড়ে গিয়ে যে কারণে গলিবে না পাই আর দেখি আসলে প্রতি আক্রমণ যার ফতেহাবাদ স্পোর্টস ক্লাব প্রতি আক্রমণ তবে না এন্ডো বাধা পড়ে গিয়ে আমরা চেষ্টা করছি আসলে কিছু দর্শক বক্তব্য হইতো আসলে এত পরিমাণ দর্শক সার্টিফিকেট স্কুল কলেজের কেউ বিভিন্ন ফ্লোর রতুন এবং কেউ ছাদের মধ্যে বইয়ের এই ম্যাচ উপভোগ করে দর্শকরা দেখি আবারও আক্রমণের চেষ্টা করে দর্শকরা এন্দি দেহিরার পাশে কিছু দর্শক আছে দর্শক নতুন আর একটা বক্তব্য কি অবস্থা আসলে তারা কেন উপভোগিতা লিখ আঙ্কেল কেন হইবেন আসলে ম্যাচ তো উপভোগিতা লিখবেন হন পক্ষে লয়ে আইসন কেন উপভোগিতা লিখবেন কেন চালাবেন আর ম্যাচ কোনো পক্ষে লয়ে নুয়াই ম্যাচের সৌন্দর্যতা উপভোগ করিবার লাইছে মোটামুটি আর ফুটবল খেলা ইয়েন বহুদিন ধরে আর এই মাঠের মধ্যে ইয়ে ধারাবাহিক ভাবে জাগৃতি গত বছর এই বছর খুব সুন্দর খেলার আয়োজন করছি তারা ধন্যবাদ জানাই এবং ওই সুন্দর ভাবে উপভোগ করার পরিবেশ ভালো শান্ত সুন্দর খেলা তারা আর উপহার দেন খেলোয়াড় বৃন্দরা ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে যদি পিছিয়ে আরো কিছু আছে তারাও যদি কেন হতো হ্যাঁ কেন উপভোগিতা লিখবেন অনেক ভালো লাগছে খুব ভালো খেলা হচ্ছে কোন দলের আজকে আমি উভয় পক্ষ আচ্ছা আপনি কোন পক্ষ আপনারাও কি উভয় পক্ষ নাকি ফতেহাবাদ স্পোর্টিং ক্লাব আচ্ছা আপনি উভয় পক্ষ দুটোই আমাদের হাটাদারি টিম হ্যাঁ খুব সুন্দর খেলা আজকে কোন দল গোল দিলে তখন আপনারা লাফালাফি করবেন যে দল আগে গোল করবে আমরা অবশ্যই তার জন্য স্বাগত জানাবো উভয় পক্ষ কিন্তু জয়ী দলের পক্ষে আচ্ছা দেখা যাক এন্ডি আর যদি আরেক খেলা যাচ্ছে আর এন্ডি কিছু বিভিন্ন সমাজসেবক সহ কি সাংবাদিক অকল আছে তারা লয় কেন হতে চাই সাইফুল ভাই প্রথম হাতে আইতে চাই সবসময় প্রত্যেক বছর এই টুর্নামেন্টের মধ্যে আয়োজন খেলা উপভোগ করেন তো এইবারও আইও কিন্তু সেই শরৎ কেন উপভোগ করতে লিখবেন খেলা ন কিন্তু মেলা আসলে হাজার হাজার মানুষ চিটাং শহর কিন্তু
স্টেডিয়াম যদি ম্যাচ জানো তারপরেও নয় খেলা চাই বেলাই আপনি মোহামেডান ব্রাদার্স কত বড় বড় টিম বিদেশি খেলোয়াড় কিন্তু খেলা চাইতো নয়নি আর এটা সব গাছ ভাঙ্গি যার গই ছাদ ভাঙ্গি যার গই মানুষ খান্নি সুমিতে বসে মরি দেবে বল করলে দুপুরে মরে যাবে এই খেয়াল না কিন্তু খেলার মিকে খেয়াল তার মনে হয় যে এই যে হাজার হাজার দর্শক এই ফুটবলার ভালোবাসে তারা তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ভালোবাসে স্টেডিয়ামের মধ্যে আবার একটু সমস্যা আছে বাইকেল আরামে কথা আছে ওই সময় কত দূর যাইতেন না বাইকেল হয়ে যাবে কি এটাই মানে কিন্তু এটা শোন খেলা খনে আরে পাইছে কইতে পারে তুমুল প্রতিদ্বন্দ্বী চলছে বড় জিনিস আর সবচেয়ে বড় কথা হলো যে চট্টগ্রাম মধ্যে 16 উপজেলা আছে 16 উপজেলার মধ্যে 8,000 এলো যে একমাত্র খেলার কেন্দ্র আর কোন মানুষ সরকারি টুর্নামেন্ট নয় 8,000 মধ্যে প্রত্যেক বছর লিগর বিভিন্ন টুর্নামেন্টর এবং সবচেয়ে বড় হলো যে এটা রাশেদ ভাইয়ের মতো পৃষ্ঠপোষক আছে আবার আর জাফর এজাজিব তারপরে আর এই রাশেদ তারপরে আরো সোহেল রানা যারা সংগঠক আছে এবং জাগৃতির মতো সংগঠন যেটা আছে উপজেলা ক্রীড়া সংস্থার যে সংগঠন আছে কিন্তু এখন কিন্তু খেলার ফল এটা লেভেল এটা সারা বছর কিন্তু খেলা লাগি রয়ে এটা 8,000 যে খেলার কেন্দ্র হইতে যাচ্ছি যতই উপজেলা আছে 8,000 বেশ সবচেয়ে খেলার লেভেলই সেরা এবং আর আশা করছি আগামীতে আরো বড় টুর্নামেন্ট এই মাঠে আয়োজন হইব তবে এখন বড় মাঠ খুব দরকার যারা আগামীতে নেতৃত্ব চাইবো এমপি হইব মন্ত্রী হইব বা উপজেলা চেয়ারম্যান হইব পৌরসভার মেয়র হইব তার কাছে একটা আবেদন জানাইম এখন বড় মাঠ করিব এটা গ্যালারিতে আইব আর ইনশাল্লাহ খেলার উপযোগী আরো ভালো বড় বড় টুর্নামেন্ট কিন্তু আয়োজন হইব যারা আবারও 8,000 ক্রীড়া সংস্থা যারা আছে তারা ধন্যবাদ জানাই কিনলেই অনুশোন যদি অস্ট্রেলিয়া তুন সৈলা নিলেন ইটালি তুন তেলা নিলেন বিভিন্ন জায়গাতুন মশলা নিলেন শ্রীলঙ্কা তুন দুবাই তুন কিন্তু বস্তি যদি ভালো না পারে সদর বদরে যাবো খানেন খানো মজা হইতো না সুতরাং এডো টিয়া বসে থাক কিন্তু ভালো সংগঠন নইলে ভালো সংগঠন চলতো না ভালো ক্রীড়া আয়োজন হইতো না তাহলে বলি আমি মনে করি যে 8,000 ক্রীড়াঙ্গন মধ্যে 8,000 ক্রীড়া সংগঠক যারা আছে তারা আর ক্রীড়াঙ্গন মধ্যে সেরা কোনো সন্দেহ নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই আর আসলে এত কম্পিটিটিভ আসলে শুধু সাইফুল ভাইয়ের হঠাৎ না যারা যে সকল দর্শক তারা হত বিয়া কোন একই ধরনের হত এদের হয়তো সাদা আসলে এই যে এত বড় বছরের পর বছর এই ধরনের টুর্নামেন্ট হয় ইয়ে হলে বলি পর্যাপ্ত পরিমাণ আরো দর্শক জায়গা দিতে পারে এর হলে এখন জায়গার দরকার একটা সুন্দর যাতে খেলা উপভোগ করতে পারে দর্শক সেই সাথে খেলোয়াড় যারা খেলি ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণে স্পেস পায় তারা যাতে সেই ধরনের খেলা সুন্দর খেলা দর্শক উপভোগ করিবার সেই সুযোগ করে দিতে পারি কিন্তু যারা স্থানীয় ক্লাস বিয়া করে সেই একই রকম চাওয়া আর আবারও খেলা ফিরে যাই তার আগে আরো কিছু দর্শকের লগে কেন হতে হইতে চাই ভাই একজন ভাই যারা সম্ভবত আয়োজক কমিটির মধ্যে আছে ওনারা যদি অন্তত কেন জানতেছে আসলে এই এলাকার মধ্যে তো জেন সাইফুল ভাইও হইয়ে জায়গার সংকট আছে তো ইয়ান কি ওনারা সেইভাবে পদক্ষেপ লইতে লাগবেন কিনা আর টুর্নামেন্ট সম্পর্কে এটা আসলে আর বিশেষ সথল দি আর মাটি তো আগে অনেকটা বড় আছিল কিন্তু এখন যেহেতু রাঙ্গামাটি রাস্তা যেহেতু সম্প্রসারণ হয়ে যার ধরুন আর এই মাঠ এখন 30 গজ ছোট করি ফেলি তো কর্তৃপক্ষের কাছে আর বিশেষ করে অনুরোধ থাকিব আর জাগৃতির এই টুর্নামেন্ট কমিটির একজন যুগ্ম আহ্বায়ক নাসিরুল আলম হেজাজি আর পক্ষতুন জোরালো দাবি জানায় আর আবার একখান জানান হাটাদারি মধ্যে একখান জানান পরিপূর্ণ মাঠ আর খুব তাড়াতাড়ি ভাই কারণ এই আর দিয়ে এই মাঠের মধ্যে সময় মধ্যে 50,000 কিন্তু দর্শক অলরেডি আসছে কিন্তু দর্শক এখন খুব ঝুঁকি নিয়ে কিন্তু খেলা দেখে আবারও হাটাজারি প্রশাসন চট্টগ্রাম প্রশাসন এবং হাটাজারি বিশেষ করে আর হাটাজারির পাশাপাশি চট্টগ্রাম ক্রীড়া সংস্থার প্রতি আর বিনয়ের অনুরোধ বিনয়ের সহিত অনুরোধ আর হাটাজারির মধ্যে যেন একটা পরিপূর্ণ মাঠের যেন অতি তাড়াতাড়ি যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ সবাই আবার অনুরোধ জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে ওনার হাসও একখানা আইতে চাই হ্যাঁ মানে তো দেখুন সুতুরে দেখে খেলিয়ে আসো লোকের সময় যদি এখান থেকে চাই কেন উপভোগ খেতে লিখবেন আসলে খেলা ভালো লাগে বেশা বেশি দর্শকই সাইড আর খুশি হয় আর একখান অভাব শুধু আর মাঠটান গেই গই সরকারের কাছে অনুরোধ জানাই দিয়েছেন আর একখান মাঠ
এখানে আবেদন করে অনুরোধ করে নির্বাচন যেন আর একটা মাঠ দেয়। আমি সবাইকে আচ্ছা আসলে এই হতা কিনে বারবার আরা উনির সম্ভবত ইয়ে নেই আরা যারা 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 রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বিভিন্ন শ্রেণী মানুষজন আছে তারা নিশ্চয়ই এই জিনিসটা লইয়ে না ভাবিব জিয়ান এরিয়ার স্থানীয় মানুষজন তো আরা বারবার জিয়ান উনি আইয়ের তারা একটা মাঠ সংকট রে হইতে না হইতে কিন্তু আবার আক্রমণত আছে চিডংকিস এবং ফতেহাবাদর খেলা আরা উপভোগ করে বেশ ধরে আসলে ফাইনাল ম্যাচ যে ধরনের অন্তর্হার সেই রকমই আসলে ফাইনাল ম্যাচ চলে এখন পর্যন্ত আরা জিয়ান দেখি উভয় দলে যথেষ্ট পরিমাণ তারা আক্রমণ করেন কিন্তু গোল এখন পর্যন্ত শূন্য এবং আরা দেহির এর মধ্যে রেফারি বাঁশি মারি দিয়ে হাফ টাইমের ঘোষণা করে দিয়ে এর পরে আবারও 35 মিনিটের খেলা শুরু হইব তার আগে এই 10 মিনিট বিরতি আছে বিরতির মধ্যে তারা সারা তাইরা নামিব আর কি আজকে ভাই হাসে কেন আইতো চাই খেলা কেন উপভোগ করতে লাগবে না এখন পর্যন্ত তারা যদি দেখি যে 35 মিনিটের খেলা শেষ হয়ে এখনো দলেই স্কোর না পায় যদিও উভয় দলেই যথেষ্ট চেষ্টা করছে কেন উপভোগ করছে আসলে ধন্যবাদ সি প্লাস টিভিরে আর বড় ভাইরা চিটাং আর হাটাদারির গর্ব তো এই টুর্নামেন্টের বিশেষ করে যে পৃষ্ঠপোষক জনাব রাশেদউদ্দিন তারা পৃষ্ঠপোষকতা এই যে টুর্নামেন্টের হাটাদারির মধ্যে এবং হাটাদারি জাগৃতি ক্লাব দিয়ে আয়োজন করছে তারা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার যে মিডিয়ার মাধ্যমে আর হাটাদারি বাসীরা যেভাবে খেলার গান উপভোগ করিবে শুধু করেছেন সারা দেশব্যাপী তার জন্য ওনারা ধন্যবাদ জানাই আজ বিশেষ করে ফতেহাবাদ এবং চিটাঙ্গি দুটো শক্তিশালী টিমই এবং জাতীয় তারকা এবং চারকো বিদেশি প্লেয়ার খেলার উভয় টিম আমি মনে করি আজ এই হাটাদারি মাঠে মনে হয় ঈদ উৎসব এবং এরকম আমেজ সৃষ্টি হয় হাটাদারি বাসী তো খেলা দর্শকে ভালো উপভোগ করে আমি মনে করি খেলা ও সম্ভাবনা টাইব্রেকারে যাবে সম্ভাবনা যেহেতু মনে হয় টাইব্রেকারে যাবে সম্ভাবনা বেশি তো দুই দলের জন্য শুভকামনা রইল এবং ওনারা আর হাটাদারি পক্ষ তো ওনারা যারা মিডিয়া বাসী ওনারা ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে ওনারাও ধন্যবাদ আসলেই জিয়ান উনি এলাম কি যে দুই দলের মধ্যে আমরা খেলা দেখিলাম দুই দলই কিন্তু যথেষ্ট পরিমাণে আক্রমণ করছে হনিকা গোল না পায় তারা হয়তো বা খেলাইবা টাইব্রেকার পর্যন্ত যেতে পারে তো আসলে খেলার টাইব্রেকার যাইব নাকি এর আগে শেষ হবে ইয়ান জানিবার লেভেলে সুপ্রাহম পরিবার অনর্থন অবশ্যই সি প্লাস টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবের লাইভের মধ্যে ততক্ষণ পর্যন্ত বাড়াতে সুস্থ থাকিবেন আর এখন পর্যন্ত অনর্থন বিদ্যালয় আইন তাফিম আলমগীর।